আমাদের জীবনে স্পেশাল একটা দিন, স্পেশাল মুহূর্তে স্পেশাল মানুষের কাছে কি না আসলে হয়? সেই জন্য বর ছেলেকে নিয়ে সাথে করে আমিও কিন্তু তিনজনে মিলে গেলাম এই পবিত্র স্থানে আর কি, যেটা কিনা গিয়ে মন প্রাণ ভরে গেল। তবে এই মন্দিরে আজকে আমি প্রথমবার। তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম, কি করলাম না করলাম এই ভিডিওতেই শেয়ার করব। আমি হানিমিতা, আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ওয়েলকাম। 8 তারিখ ছিল আমাদের অ্যানিভার্সারি, আর সেই দিনকারই ভিডিও, যদিও একটু এডিট করতে দেরি হয়ে গেল, কারণ বাচ্চা মানুষকে নিয়ে থাকি, তোমরা তো কম বেশি সবাই জানো। আর যারা জানো না, যারা নতুন তাদের জন্য বলে দিই, আমি তো আমার ছোট্ট বেবিকে নিয়ে ছোট্ট সংসারে থাকি, একা হাতে সব কাজকর্ম করতে হয়, সেই জন্য একটু লেট হয়ে গেল। যাই হোক, এখন তো রেডি হয়ে বেরিয়ে গেছি, যাবো বিশেষ একটা জায়গায়। বিশেষ জায়গা বলতে একটা মন্দিরেই যাবো। প্ল্যান ছিল প্রথম থেকে যে কোথাও ঘুরতে যাই বা না যাই, একটু সকালের দিকে মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে। আর আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করবো আর কি। বাড়িতে রান্নাবান্নার ঝামেলা নেই, বর বসে বলেছিল তোমার এই একটা দিন ছুটি আর কি, সেই জন্য আজকে একটু বাইরে খাওয়া দাওয়ার প্ল্যান আছে, কোনো সেইভাবে কাজবাজ নেই আর কি। যাই হোক, এখানে পুজো দিতে যাব, আর মিষ্টি না কিনলে কি হয়, তাই না? আর এখানে কিন্তু মিষ্টির দাম নয় ভীষণ ভীষণ বেশি আর কি, বলার মতো না। তবে আমাদের ওখানের থেকে অনেকটা টেস্ট আলাদা, ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেকটাই টেস্ট আলাদা এখানকার মিষ্টি। যাই হোক, এখানে মিষ্টিটা কিনে নিয়ে এখন যাবো মন্দিরে, আর বর মশাই আর ছেলে কিন্তু বাইরে আছে। এই যে মিষ্টিগুলোর নাম কিন্তু লেখাও আছে, আর দামও কিন্তু লেখা আছে। তবে সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গলের মিষ্টি খেলে এখানকার মিষ্টি অতটাও আমার ভালো লাগে না। কার কী লাগে জানি না, আমার তো একদমই যেন খুব একটা ভালো লাগে না। ওই কয়েকটা মিষ্টির একটু স্বাদ ভালো লাগে। আর এখানে বেশিরভাগ মিষ্টির আর কি 24 ক্যারেট গোল্ডের যেই দোকানগুলো হয় মিষ্টির, ওখানে সব বেশি ড্রাই ফ্রুটস না, আর সব এই রকম টাইপেরই খাবার করা আর কি। এখানে প্রত্যেকটা মিষ্টি এইরকম ড্রাই ফ্রুটসের আর কি, ড্রাই ফ্রুটস, খেজুর, মধু এইসব দিয়ে মিষ্টিগুলো তৈরি। এখানকার দুধের মিষ্টি ভীষণ কম পাওয়া যায়, আর যেটা বাঙালিরা আমরা ছোটো থেকে বড় হয়েছি এইসব খেয়ে, আর এখানে এসে একদমই অন্যরকম কালচার। যাই হোক, কথা বলতে বলতে এদিকে চলে আসলাম মন্দিরে। আর এই মন্দিরটাই অনেক দিন থেকে আসার ইচ্ছে ছিল, কিন্তু আশাই হচ্ছিল না, হয়তো ভগবান এতদিন চায়নি। যাই হোক, মন্দিরের পাশেই একটা সুন্দর দেখলাম দোকান আছে, ওখানে ভগবানের এত সুন্দর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছিল কি বলবো। সেই জন্য ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। আর তার পাশেই ছিল মন্দির। বর এখন গাড়িটা পার্ক করছে, আর সেই ফাঁকে আমি একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এই জীবনের ছোট ছোট মুহূর্তগুলো ধরে রাখার জন্যই আমার ভিডিও শ্যুট করা, আমার ব্লগ বানানো। সত্যি কথা বলতে আমার এইগুলোর জন্যই ভীষণ ভালো লাগে, এই ছোটো ছোটো মুহূর্তগুলো আমি পরে যাতে দেখতে পারি সেই জন্য। আর বাড়ির থেকে যেহেতু এতটা দূরে থাকি, তারাও যাতে দেখতে পারে যে আমি কিভাবে দিন কাটাই, কী করি নাই করি, সেই জন্যই। এই যে মা ছেলে দাঁড়িয়ে আছে, আর ছেলে তো নাচ করছে, বুঝতে পারছিলে কি, কারণ মন্দিরের পাশে গান বাজছিল, সেই জন্য ও নাচছে আর কি। আর এই যে বাবা ছেলে সামনে যাচ্ছে, আমি যাচ্ছি পিছনে। এখন জুতো টুতো খুলে হাত পা ধুয়ে কিন্তু মন্দিরের ভেতরে যাব। আর মন্দিরটা না ভীষণ সুন্দর, তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে সামনে থেকে দেখাতে পারলাম না, যেহেতু রোডের ওপরেই একদম মন্দিরটা, সেই জন্য রোড তো সামনে, সেই জন্য। আর দেখতেই পাচ্ছ সবাইয়ের হাতে কিন্তু একটা করে গোলাপ ফুল, আর একটা করে কিন্তু ওই যে ময়ূরের যে পায়খামগুলো হয় আর কি, ওইগুলো। কারণ এখানে যে ভগবান আর কি, এখানে এই ভগবানকে এটাই নিবেদন করে আর কি এখানকার লোকেরা, যেখানে যেটা আর কি অভ্যস্ত। যাই হোক, এখানে তো একটু অন্যরকম কালচার, আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলের মতো না। যাই হোক, এখন জুতো টুতো খুলে রেখে এসেছি, এখন একটু পাটা ধুয়ে, হাত পা ধুয়ে, মাথায় একটু জল দিয়ে কিন্তু যাব। আর এখানে না ভীষণ পরিমাণে ভিড় হয়, সেই জন্য এতগুলো করে বর্ডার দেওয়া, লাইন দেওয়া, দেখো কতটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। খুব একটা আজকে ভিড় ছিল না, মোটামুটি খারাপও ভিড় ছিল না, বেশ ভালোই ভিড় ছিল। ভেতরটা তো একটু বেশিই ভিড় ছিল এখানের থেকে। যাই হোক, এখন যাচ্ছি ভেতরে, আর আমি অনেক এক্সাইটেড যে এই মন্দিরের ভেতরটাই কোন ভগবান আছে আর কি। বুঝতে পারছিলাম হয়তো বা রাধাকৃষ্ণও থাকতে পারে, যেহেতু সবার হাতে মানে গোলাপ ছিল, আর এই যে ময়ূরের যে পেখমগুলো হয় আর কি, ওইগুলো আর কি, ময়ূর পুচ্ছ যেগুলোকে বলে। দেখা যাক কী হয় না হয়, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা তারপর আশা করছি খুব ভালো লাগে। যেই ঠাকুরেরই মন্দির হোক না কেন, মন্দির তো মন্দিরই হয় না, তাই না?
পবিত্র স্থান তো পবিত্র স্থানই হয়, যাই করুক সেটা কি কখনো চেঞ্জ হয়? যাই হোক, এখানে তো একটু বেশিই ভিড় ছিল, সেই জন্য একদম ধীরে ধীরে এক পা করে এগাচ্ছিলাম। আর যেতে যেতে মন্দিরে উঠলাম, উঠেই দেখলাম ডান দিকেই যে এখানে বক্সে কিছু বিক্রি হচ্ছিল। অ্যাকচুয়ালি এখানে বিক্রি হচ্ছিল কী বলো তো, মিষ্টি আর কি, যে পুজো দেওয়ার জন্য। আর এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো একদমই নিয়ম না যে পুজো দেওয়ার সময় যে ওই মিষ্টির ভোগ বা ফল টল যে পুরোহিত মশাইকে দিয়ে পুজো টুজো দেওয়া হবে, এরকম নিয়ম না, এখানে একদমই আলাদা। যারা এখানে বাইরে থাকো আর কি, ওয়েস্ট বেঙ্গলের থেকে বাইরে যে কোনো জায়গায়, তারা তো এই নিয়মটা জানো, আর যারা জানো না তাদের জন্য বলে দিই। আর ভীষণটা এত সুন্দর, মানে ভেতরটা আর কি মার্বেল দিয়ে কারুকার্য করা, দেখতেই পাচ্ছ। আর মাঝখানটাই বসার জায়গা আছে, যারা চায় অনেকক্ষণ ঠাকুরের দর্শন করতে, বসে বসে নাম সংকীর্তন করতে আর কি, তারা করতেই পারে। আর এখানকার লোকেরা কিন্তু এটা বেশ ভালোই করে। আমাদের ওখানে যেমন নাম সংকীর্তন মুখে মুখে করে, এখানে কিন্তু হালকা করে গান বাজে, তার মধ্যে হাতে তালি দিয়ে দিয়ে নাম সংকীর্তন করা হয়। যাই হোক, এখানেই প্রথমেই এসে দেখলাম রাম, লক্ষ্মণ, সীতা, আর এদিকে ছোট্ট ছোট্ট রাধাকৃষ্ণ ছিল। আর এখানে শ্যাম বাবা এরকম টাইপের কিছু একটা বলে এই ভগবানটাকে, জানি না যে অ্যাকচুয়ালি সঠিক নামটা কি। আমি যতদূর জানি ততদূর তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। যদি ভুল হয়, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, 3টে খাপ আলাদা আলাদা ঘর করা আছে আর কি, আলাদা আলাদা ঠাকুর। আর এখানে কিন্তু ভীষণ পরিমাণে ভিড় ছিল, ভীষণ পরিমাণে। আর এসে কিন্তু বেশ ভালো লাগছিলো, দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এত নাম সংকীর্তন করছে কি বলবো। আর এদিকে বাবা ছেলে কিন্তু আগেই দেখতে চলে গেছে ঠাকুরের ওখানটায় আর কি, সামনে থেকে। আর আমি একটু দূরের লাইনে দাঁড়িয়েছিলাম, ওরা তো সামনে গিয়ে দেখছে, তারাও দেখাচ্ছে ওদের। ওই দেখো দাঁড়াও, বাম দিকে আছে। তারপরে আমি তো চারিদিকে মন্দিরটাও দেখছি, বেশ ভালো লাগছে। আর অন্যরকম অভিজ্ঞতা, আজকের এই শুভ দিনে মন্দিরে আসতে পেরেও ভীষণ খুশি। আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন এইভাবেই আমরা সারাটা জীবন হাসি খুশি আনন্দে ভরা জীবনটা এইভাবে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারি। তোমরা অনেক অনেক আশীর্বাদ করো, এটুকুই কামনা। আর এখানে ছিল আমাদের অম্বা মাতা আর কি। অম্বা মাতা মানে আমরা সবাই বাঙালিরা যেটাকে বলি দুর্গা ঠাকুর আর কি, সেটাকেই কিন্তু এখানে অম্বা মাতা বলা হয়, একটু আলাদা। যাই হোক, মন্দিরে পুজো টুজো দিয়ে অনেকক্ষণ পরে কিন্তু মন্দির থেকে বেরিয়ে গেছি। আর ভিডিও শ্যুট করা হয়নি, কারণ সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে এত কিছু দেখানো সম্ভব না। যাই হোক, এখন বাইরে বেরিয়ে যাচ্ছি মন্দিরে, আর তোমাদের দাদাভাইকেই কিছু একটা বলছিলাম আর কি। আর দেখো, পিছনের মেয়েটা কিন্তু আমার ক্যামেরার দিকে দেখছে। আর এখানে সবাই হয়তো ভাবছো যে এত যে গোলাপ টোলাপ নিয়ে গেল, আবার কেন হাতে নিয়ে আসছে। অ্যাকচুয়ালি কী বলো তো, ঠাকুরের কাছে নিবেদন করার পরে আবার কিন্তু ঠাকুরমশাই অন্যটা দিয়ে দিচ্ছেন আর কি। বেশ ভালো লাগলো। ভিডিওটা কেমন লাগলো জানিও।